আজকে আমরা ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট থেকে কিছু শর্ট কোশ্চেন করে নেব। ইফ ফর এ ম্যাট্রিক্স এম অ্যাডজয়েন্ট এম ইকুয়াল টু দেওয়া আছে, দেন ডেট অফ এম কত হবে? এক্ষেত্রে আমাদের একটা রেজাল্ট আছে, ডেট অফ অ্যাডজয়েন্ট এ সমান ডেটের পাওয়ার n-1। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের অ্যাডজয়েন্ট এম এর ডিটারমিনেন্ট বের করতে হবে। এইটা বের করতে গিয়ে দেখলাম এটা বেরিয়েছে আমাদের 49। তাহলে এক্ষেত্রে এই ফর্মুলাটা যদি কাজে লাগাই তাহলে 49 সমান ডেটের পাওয়ার n-1। এটা যেহেতু 3x3 ম্যাট্রিক্স, তার মানে n এর মান কত হবে? 3। তার মানে 3 - 1 ডেটের স্কোয়ার, তাহলে 49 সমান ডেটের স্কোয়ার, তার মানে ডেটে হয়ে যাবে আমাদের +-7। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে +-7। এরপরে একটা কোশ্চেন চলে যাচ্ছি, ইফ এ ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার m × m, দেন ট্রেস অফ এ ইজ দিস। এক্ষেত্রে আমরা ট্রেস অফ এ পেয়ে যাব 0। কীভাবে? আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সকে স্কিউ সিমেট্রিক বলা হবে যদি এ ট্রান্সপোজ সমান -a হয়, তার মানে a + a ট্রান্সপোজ সমান 0 হবে। তো আমরা ধরেই নিচ্ছি কোনো একটা ম্যাট্রিক্স ABCDকে আমরা ধরেই নিচ্ছি যে এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার মানে a + a ট্রান্সপোজ সমান 0। তার মানে এটা যদি ABCD স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এর সঙ্গে ট্রান্সপোজটা যোগ করলে কত হবে? 0 হবে। তার মানে এটা আমরা যোগ করলে এরকম পাচ্ছি। তার মানে এক্ষেত্রে বলতে পারি 2a সমান 0 হবে, 2d সমানও 0 হবে। তার মানে a + d কত হয়ে যাবে আমাদের? 0। আর ট্রেস এ মানে আমরা জানি কি a ডায়াগোনাল এলিমেন্টের যোগ, তার মানে a + d এর মানটা কত? 0। তার মানে ট্রেস হবে কত হয়ে যাবে আমাদের? 0। এরপরের কোশ্চেনে চলে যাচ্ছি, ইফ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এ অফ অর্ডার 3 সাচ দ্যাট ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট এ সমান 144, দেন ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ কত হবে? তো এক্ষেত্রে বলে রাখাই ভালো, আমাদের একটা ফর্মুলা আমরা একটু আগেই দেখেছি যে ডেট অফ অ্যাডজয়েন্ট এ সমান আমরা কি জানি? ডেট এ তার পাওয়ার n-1। এক্ষেত্রে n এর মান কত? যেহেতু 3x ম্যাট্রিক্স, তাহলে n এর মান 3, তার মানে 3 - 1। তার মানে পেয়ে যাবো আমরা ডেটের তার স্কোয়ার। তাহলে ডেট অফ অ্যাডজয়েন্ট এ বলা আছে 144, তার মানে ডেট এ তার স্কোয়ার বলা আছে আমাদের 144। তার মানে এখান থেকে যদি আমরা ডেটে ভাবি তাহলে ডেটে কত হবে? 12 হবে। আচ্ছা, তাহলে ডেটে যদি আমাদের 12 হয়, তার মানে এক্ষেত্রে আমরা জানি ডেট এ আর ডেট অফ এ ট্রান্সপোজ একই, সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 12। পরের কোশ্চেন চলে যাচ্ছি, ডেট অফ অ্যাডজয়েন্ট এ সমান কোনটা? তো এটা একটা ফর্মুলা, এটা আমরা জানি ডেট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু হবে ডেটের পাওয়ার n-1 এর স্কোয়ার। তারপরে কোশ্চেন চলে যাচ্ছি, লেট a 2 × 2, একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে যেটা 2 × 2, দেন অ্যাডজয়েন্ট অফ এ কত? তাহলে আমরা এখানে একটা রেজাল্ট জানি, অ্যাডজয়েন্ট এ এটা জানা, এটা সমান হয় ডেট অফ এ তার পাওয়ার n-2 ইন্টু এ। তো এক্ষেত্রে আমরা দেখি, এক্ষেত্রে যেহেতু 2 × 2 ম্যাট্রিক্স, তার মানে n এর মান 2, তাহলে ডেটের পাওয়ার 2 - 2 মানে ডেটের পাওয়ার 0 মানে 1, তার মানে এটা অ্যাকচুয়াল হয়ে যাবে কত? এ। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে এ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, ডেট অফ সি এ কত? তো এটাও একটা রেজাল্ট, যদি এ একটা n × n ম্যাট্রিক্স হয় তাহলে ডেট অফ সি হবে c⁴n ডেট এ। আমরা পরে আরও একটা কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলা আছে, ইফ এ 3 × 3 অ্যান্ড ডেট এ সমান 4, দেন ডিটারমিন 2 ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান কত হবে? দেখো এক্ষেত্রে আমরা জানি যে এটার যদি 2 অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট হয় তাহলে এক্ষেত্রে আমরা জানি এই স্কেলার রাশিটার পাওয়ার n হয়ে যায়, n বলতে এখানে 3, তার মানে 2⁻³ ইন্টু অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট। আবার অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট এটা সমান আমাদের কি জানা আছে? ডেটের পাওয়ার n-1, n বলতে 3, তাহলে 3 - 1, তার মানে 8 ইন্টু ডেটের মান কত দেওয়া ছিল? 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে 8 ইন্টু 16, আর 16 আসতে কত হয়? 128। তার মানে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 128। আমরা পরের কোশ্চেনে চলে যাব, ইফ পি ইজ দ্য সিঙ্গুলার ম্যাট্রিক্স দেন পি ইন্টু অ্যাডজয়েন্ট পি। এটা খুব একটা ভালো রেজাল্ট যে পি যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তার থেকে পি ইন্টু অ্যাডজয়েন্ট পি অবশ্যই একটা নাল ম্যাট্রিক্স হয়ে যাবে।
তারপরে কোশ্চেন ইফ এ ইজ সিমেট্রিক দেন অ্যাডজয়েন্ট এ ইজ, এটাও কিন্তু আমাদের কি হয়ে যাবে, সিমেট্রিক হয়ে যাবে। এ যদি সিমেট্রিক হয় তাহলে অ্যাডজয়েন্ট এও আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তারপরে কোশ্চেন ইফ এ অ্যান্ড বি আর অর্থোগোনাল ম্যাট্রিক্স অ্যান্ড ডেট এ প্লাস ডেট বি ইকুয়াল টু 0 দেন এ প্লাস বি ইজ এ ড্যাশ ম্যাট্রিক্স। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট, এটারও অ্যান্সার হয়ে যাবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। কি হয়ে যাবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। তারপরের প্রশ্ন চলে যাচ্ছি ইফ এ অ্যান্ড বি আর 3x3 রিয়েল ম্যাট্রিক্সেস সাচ দ্যাট র্যাঙ্ক অফ এ বি ইকুয়াল টু 1, তাহলে র্যাঙ্ক অফ বি এ ক্যান নট বি। দেখো র্যাঙ্ক অফ এ বি কত বলা আছে 1, তার মানে আমরা যেহেতু এ বিটা 3x3 ম্যাট্রিক্স, তার মানে এখান থেকে বলতে পারি ডিটারমিনেন্ট অফ এ বি অবশ্যই কত হবে, 0 হবে। তার মানে ক্ষেত্রে বলতে পারি ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি ইকুয়াল টু 0। তার মানে এখানে বলতে পারি আইদার ডিটারমিনেন্ট এ 0 অর ডিটারমিনেন্ট বি 0 হবে। সেই কারণে আমরা যদি র্যাঙ্ক অফ বি এর কথা ভাবি, তার মানে দেখো ডিটারমিনেন্ট অফ বি এও কত হয়ে যাবে আমাদের 0 হবে, কারণ ডিটারমিনেন্ট বি ইন্টু ডিটারমিনেন্ট এ, তাহলে ডিটারমিনেন্ট এ আর ডিটারমিনেন্ট বি যেটাই 0 হোক, তাহলে ডিটারমিনেন্ট বি কত হয়ে যাবে, 0 হবে। তার মানে র্যাঙ্ক অফ বি কত হতে পারবে না, অবশ্যই 3 হতে পারবে না। তারপরের প্রশ্ন let A and B be two 5x5 matrix non-zero matrices such that rank of A equal to 3, তাহলে rank of AB cannot be। একই রকম আগের মতো অঙ্ক, আমরা যদি র্যাঙ্ক অফ এ যেহেতু 3 দেওয়া আছে, তার মানে বলতে পারি যে ডিটারমিনেন্ট এ এটা অবশ্যই কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারি ডিটারমিনেন্ট অফ এ বি এটাও কত হবে, 0 হবে। তো যেহেতু ডিটারমিনেন্ট অফ এ বি 0, তার মানে র্যাঙ্ক অফ এ বি অবশ্যই 5 হবে না। তো এক্ষেত্রে অ্যান্সার কত হয়ে যাবে, 5। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি দ্য অ্যাডজয়েন্ট অফ এ স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অর্ডার এন ইজ সিমেট্রিক। এটা মনে রাখবে, খুব ভালো একটা রেজাল্ট, যে অ্যাডজয়েন্ট অফ এ স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অর্ডার এন ইজ সিমেট্রিক হবে যদি এনটা আমাদের এখানে অড হয়ে যায়। এন যদি অড হয়ে যায় তাহলে কিন্তু এটা সিমেট্রিক হবে, আর যদি ইভেন হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের কী হয়ে যাবে, স্কিউ সিমেট্রিক হয়ে যাবে। তারপরে দ্য স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার ইজ 0। এটা একটা ভালো রেজাল্ট, যে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের অর্ডার কত হয়ে যাবে, 0 হবে। কারণ আমরা জানি এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন অনুযায়ী এ ট্রান্সপোজ সমান কত হবে, -a। তার মানে আমি যদি ডিটারমিনেন্ট নিই, তাহলে ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ সমান মাইনাস এর ডিটারমিনেন্ট, যেহেতু এটা অড অর্ডারের, তার মানে এটা সবসময় মাইনাস অফ ডেটে হবে। তার মানে এটাও কত জানি আমরা, ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ সমান ডেটে জানি। তো এক্ষেত্রে কী পাবো, 2 ইন্টু ডিটারমিনেন্ট এ সমান কত পেয়ে যাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ডিটারমিনেন্ট এ সমান 0। তো ডিটারমিনেন্ট এ সমান 0, তার মানে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 0। পরের কোশ্চেনে চলে যাব ইফ ফর এ ম্যাট্রিক্স এ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 6 অ্যান্ড অ্যাডজয়েন্ট এ দিস হলে আলফা ইকুয়াল টু কত। তো আমাদের একটা রেজাল্ট জানা আছে যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান ডিটারমিনেন্ট অফ এ তার পাওয়ার কত হবে, n-1। তো এক্ষেত্রে তাহলে কত হয়ে যাবে, ডিটারমিনেন্ট এ n-1। তো n এর মান আমরা এখানে যেহেতু 3x3 দেখতে পাচ্ছি, তাহলে 3, তাহলে 3-1, তার মানে হয়ে যাবে ডিটারমিনেন্ট এ তার কত হয়ে যাবে, স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট বের করতে হবে। এটা যদি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ বার করি, তাহলে হবে 1 ইন্টু 0 মাইনাস আলফা মাইনাস 2 ইন্টু -1 মাইনাস 0 প্লাস 4 ইন্টু 4 আলফা প্লাস 1। তার মানে মাইনাস আলফা প্লাস 2 প্লাস 16 আলফা প্লাস 4, তার মানে 15 আলফা প্লাস 6। তো এটা আমাদের কত বলে দেওয়া আছে, ডিটারমিনেন্ট এর স্কোয়ার। তার মানে এটা আমাদের হবে 6 স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে, 36। তার মানে 15 আলফা সমান কত হয়ে যাবে, 30। তার মানে আলফা সমান কত হয়ে যাবে, 2। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 2।
আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী আরও কিছু ভিডিও নিয়ে আসছি। আজকের এই পর্যন্ত।